হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিভার্সিটি অফ চ্যানেলে স্বাগত। ম্যাথামেটিক্স উপর ক্যালকুলাস যে চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এর, সেইটা সম্পর্কে আলোচনা করব। সেটা সম্পর্কে আমরা জানবো, ডিটেলসে জানবো, ঠিক আছে? তা সেইটা জানার আগে তোমরা তো ক্লাস 11-এ লিমিট সম্পর্কে জেনে এসেছো, ঠিক আছে? এখানেও সেই লিমিট চ্যাপ্টারটাই পড়ানো হবে আজকে ক্লাস 12-এ। তা লিমিট সম্পর্কে তোমরা জেনে এসেছো সেহেতু লিমিটের সংজ্ঞা, তারপর লিমিটের প্রপার্টিস অফ লিমিট, তারপর দুটো ফর্মুলা। কি ফর্মুলা ছিল না? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, আর একটা ছিল লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই দুটো ছিল। তা এই দুটো ফর্মুলা প্রমাণ কতজন করেছে আমি জানি না, তা ধরে নিচ্ছি ওই ফর্মুলা দুটো তোমরা প্রমাণ করেছো, তোমরা ওই ফর্মুলা সম্পর্কে জানো। কিন্তু আর একটা জিনিস যেটা হচ্ছে, তোমাদের এইটুকু আমি ধরে নেব যে তোমাদের ক্লাস 11-এ সেট আর ম্যাপিং বা ফাংশন মানে অপেক্ষক, এই দুটো জিনিস সম্পর্কে তোমাদের ধারণা আছে, ঠিক আছে? তোমাদের ধারণা আছে, সেটা আমি ধরে নেব। আর রিয়েল নাম্বার সেট অফ রিয়েল নাম্বারস বলতে আর বলে যেটা ডিনোট করা হয় যে সেটটাকে, সেইটা মানে বাস্তব সংখ্যার সেট, এটা সম্পর্কে তোমাদের জানা আছে, ঠিক আছে? বাস্তব সংখ্যার সেট একটা লাইনের মধ্যে থাকে, সব পরপর সাজানো আছে, ঠিক আছে? বাস্তব সংখ্যা সেটটা, তা বাস্তব সংখ্যার মধ্যে সব কিছু, তারপরে রেশনাল নাম্বার, তারপরে মানে মূল্যদ অমূল্যদ যেটা বলছি আমি, আর 2 নম্বর হচ্ছে যে জিনিসটা লেগে, সেটা হচ্ছে আজকে তোমরা যা জানো লিমিটের সব ভুলে যাও, ঠিক আছে? তোমরা সব ভুলে যাও। আমি তোমাদেরকে প্রথম থেকে লিমিটের সংজ্ঞা থেকে, মানে লিমিটের সংজ্ঞারও আগে থেকে আমি আলোচনা করব, ঠিক আছে? তোমরা যদি না বুঝতে পারো তার গ্যারান্টি আমার। তা ব্যাপারটা হচ্ছে কীরকম ধরনের, প্রথমে লিমিট জানতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আমরা আগে থেকেই জেনে এসেছি, মানে ক্লাস 11-এ এক্স টেন্স টু বা এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু 2, বা এরকম কিছু জিনিস, আমরা এক্স টেন্স টু 0, এইসব মানে কি, এই সমস্ত জিনিসের মানে কি, সেইটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপর লিমিট বুঝবো, ঠিক আছে? তা সেই জিনিসটা কি, দেখো প্রথমেই ছিল আমাদের, ধরো এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 2 মানে কি জিনিস, তা সেইটা বোঝার আগে আমাদের এখানে নাম্বার লাইনটা এইভাবে থাকে, কি এই দিকটা ইনফিনিটি, এদিকটা ইনফিনিটি, এই দিকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর ঠিক মাঝখানে 0, ঠিক আছে? এই দিকটা ইনফিনিটি, এই দিকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, ঠিক আছে? 0-র এই দিকটা হচ্ছে পজিটিভ ধনাত্মক দিক ওই দিকটা, আর এদিক থেকে ঋণাত্মক দিক বাম দিকটা, এদিকটা ডান দিক, এদিকটা বাম দিক, ঠিক আছে? তা এখানে 0-র পর থাকে 1, তারপর 2, তারপর 3, পর থাকে 1 নয়, 0-র পরে কিন্তু অনেক সংখ্যা আছে ছোট 2, 3, 4 এভাবে চলতে থাকে। আর এদিকে -1, -2, -3, -4 এভাবে চলতে থাকে একবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। বেশ, এই মানে বাস্তব সংখ্যার সরল রেখা, মানে রেখা, বাস্তব রেখা যেটা বলে, বাস্তব সংখ্যাগুলো এর ওপরে আছে, রিয়েল নাম্বার লাইন। তা এইটার আমাদের এখন মূল বিষয়, সেই বাস্তব সংখ্যার লাইন সম্পর্কে তো আমাদের এখন পড়তে হবে না, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 2 মানেটা কি, সেটা প্রথমে জানবার চেষ্টা করছি, মানে জানবোই আর কি। তা ব্যাপারটা হচ্ছে এক্স টেন্স টু 2, তা এক্স টেন্স টু 2 মানে এইখানে এক্সটা আস্তে 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 2 এর কাছাকাছি যাচ্ছে, তা এই দিক থেকেও যেতে পারে, এই দিক থেকেও যেতে পারে, তাই তো? ওই দিক থেকেও যেতে পারে, এই মানে বাঁ দিক থেকে যেতে পারে, ডান দিক থেকেও যেতে পারে। তা তুমি আমাকে বলো
এই যাচ্ছে মানে কি, এক্স আবার যায় কি করে, এক্স তো হচ্ছে একটা নাম্বার, হ্যাঁ এক্সটা যে কোনো নাম্বার, তো যাই কি করে, ওই যে কোনো নাম্বার মানে এইগুলো সব মানগুলো নিতে পারে। এক্স হচ্ছে একটা চলরাশি, ঠিক আছে। তা চলরাশি কি করে, চলরাশির নাম কেন চলরাশি কেন, তার কারণ হচ্ছে যে সে চলে চলে বেড়ায়, ঠিক আছে। মানে এই মানগুলোকে গ্রহণ করতে পারে 1 2 3 4 5 6, তারপরে ভিতরে ভিতরে যে সমস্ত জিনিস আছে, মানে যত নাম্বার আছে, যে একটা দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে যে কত ছোট 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 নাম্বার আছে, বাস্তব সংখ্যা ভরা আছে, সেই সমস্ত সংখ্যাগুলোকে এক্স নিতে পারে, ঠিক আছে, চলে 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 বেড়াতে পারে, সেই জন্য নাম চলরাশি, ঠিক আছে। তা ভেরিয়েবল আর কি ইংরেজিতে বলা হয়। তা এক্স টেন্স টু 2, আমি তো বললাম দুদিক থেকে যেতে পারি। তা তোমাদেরকে আমি এটা বলতে চাইছি যে ঠিক দুইয়ের আগে, ঠিক দুইয়ের আগে কি আছে, কত নাম্বার আছে, সেটা কেউ বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। কি? আরে 2 এর আগে তুমি বলো একটা নাম্বার, বলে দিল 2.00001। তখন আর একজন বললো আরে এটা দেখ, সরি এটা 2 এর পরে, হ্যাঁ। তা 2 এর পরে একটা নাম্বার, আমি ডান দিক থেকে আগে যাচ্ছি, তা 2 এর পরে একটা নাম্বার এটা, তখন আর একজন বলে দিল 2.0000001, এটা আরও কাছে, ঠিক আছে, আরও 2 এর কাছে। তখন আর একজন বললো 2.00000, এইভাবে 1 কোটিটা, 1 কোটিটা, তারপরে 1, 1 কোটিটা 0 তারপরে 1। তখন একজন বললো 2 কোটিটা তারপরে 1, মানে 1 কোটিটা যা ছিল ওটা তো আরো ছোট, 2 কোটিটা আরো ছোট। ঠিক এক্স্যাক্টলি 2 এর কাছে ডান দিক থেকে, মানে 2 এর থেকে বড়, জাস্ট বড়, সেই নাম্বারটা কোনো মতেই খুঁজে পাবে না, হ্যাঁ, কেউই বলতে পারবে না, আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না। ঠিক 2 এর আগের নাম্বার কি সেটা বলতে পারবে না, আবার এই 2 এর পরের নাম্বার কি সেটা বলতে পারবো না, আবার 2 এর আগে, ঠিক 2 এর আগে একজন বললো 1.999999, 5খানা 9 দিয়ে দিল, ঠিক আছে। আর একজন এসে বললো 1.999999, হ্যাঁ এতগুলো দিল। আর একজন বললো আমার 1 এর পরে 1.1 কোটিটা নয়, তখন একজন বললো 2 কোটিটা নয়, হ্যাঁ। তার মানে ও মানে এটা থেকে এটা আরো কাছে 2 এর, জাস্ট 2 এর থেকে ছোট, মানে জাস্ট বলা যাবে না, মানে 2 এর থেকে ছোট। এরপরে যদি 1 কোটিটা নয় দিই, সেটা আরো 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 2 এর কাছাকাছি চলে যাবে, 2 এর থেকে ছোট, আরো 2 এর থেকে 2 এর কাছাকাছি চলে যাবে, হ্যাঁ। এইভাবে আমি যত 9 এর সংখ্যা বাড়াতে থাকবো, তত সেটা 2 এর কাছাকাছি কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। তাহলে বাবা এইটা কি করে 2 এর, মানে এই প্রকাশভঙ্গিটি কী হবে, গণিতজ্ঞরা মনে মনে করলেন যে আস্তে আস্তে আমরা এমন একটা জিনিস, মানে একটা রকম ভঙ্গি, হ্যাঁ, যে এই ব্যাপারটাকে আমি ম্যাথামেটিক্যালি প্রকাশ করব, তার একটা রুল, মানে নিয়ম, লেখার নিয়ম খুঁজেছিলাম। কীরকম ধরনের, যে এটা দেখো এটাকে তো এইভাবে প্রকাশ করতে পারি, এই দিক থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এক্স টেন্স টু মাইনাস, আর একটা হচ্ছে এক্স টেন্স টু 2 প্লাস, হ্যাঁ। তো এক্স টেন্স টু 2 মাইনাস আর এক্স টেন্স টু 2 প্লাস, এখানে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন কি করে চলে এলো না, এই যে বাম দিক থেকে যাচ্ছে যেটা, বাম দিক থেকে যাচ্ছে আর ডান দিক থেকে আসছে, এইটা দুভাবে প্রকাশ করা যায়। কি, ডান দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে এই দিক, কারণ আমরা আগেই বলেছি, দেখো জিরোর এই দিকটা, ডান দিক সর্বদা পজিটিভ আর বাম দিক সর্বদা নেগেটিভ, ঠিক আছে। তাই 2 এরও বাম দিক আর ডান দিক, মানে ডান দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে 2 প্লাস, আর বাম দিক থেকে যেটা সেটা হচ্ছে 2 মাইনাস, ঠিক আছে।
হ্যাঁ, কারণ হচ্ছে এরও ডান দিক মানে পজিটিভ, 2 এর ডান দিক পজিটিভ, সেই জন্য 2 প্লাস, 2 এর বাম দিক মানে নেগেটিভ, সেই জন্য 2 মাইনাস। ঠিক আছে, বেশ। এটা কিন্তু অনেক ভুল হয়, কেউ -2 বসিয়ে দেয়, -2 নয় কিন্তু, হ্যাঁ, এটা 2ই কাছাকাছি, 2 এর কাছাকাছি একটা নাম্বার, হ্যাঁ, অত মানে টেন্স টু 2, এক্সট্রা 2 এর কাছাকাছি কাছাকাছি নিকটস্থ, 2 এর নিকটস্থ কোনো সংখ্যা হচ্ছে এক্স। ঠিক আছে, সেই এক্সটা মানে নিকট থেকে নিকটতর করতে করতে চলে যাচ্ছে, তাহলে এক্সটা 2 এর বাম দিক থেকে যাচ্ছে সেটা নেগেটিভ, আর ডান দিক থেকে যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তা এইটুকু শুধু জানবো আমরা। হ্যাঁ, বেশ। এইবার আমাদের এইটাকে একটা সুন্দরভাবে প্রকাশ করা যায় কীরকম ধরনের, না বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো, এভাবে লেখা যায় যে পূর্ব নির্দিষ্ট কোনো ডেল্টার জন্য, অবশ্যই সেটা পজিটিভ, ডেল্টা হচ্ছে খুব ক্ষুদ্র, তাহলে পূর্ব নির্দিষ্ট কোনো ডেল্টার জন্যে আগে থেকেই তোমার নাম্বার সেট করা আছে ডেল্টা, তার জন্যে মড অফ x-2, সেইটা বোঝাচ্ছি ব্যাপারটা, সেইটা হচ্ছে না লেস দেন ডেল্টা। এইটা থেকে বোঝানো যায় যে এক্সটা 2 এর খুব কাছাকাছি। কি করে? না, তুমি ডেল্টা একটা চুজ করে দেবে, ধরো ডেল্টা একটা চুজ করে নিলে, 0 ডেল্টা সমান হচ্ছে 0.00001। ঠিক আছে, বেশ। এই যে এক্স মাইনাস ডেল্টা, মড মানে কি? মড মানে হচ্ছে এই এক্স মাইনাস ডেল্টা কখনো পজিটিভ আসতে পারে, কখনো নেগেটিভ আসতে পারে, তা এক্স মাইনাস ডেল্টাটাকে আমরা পজিটিভই ধরে নেবো সবসময়, হ্যাঁ, মানে ধনাত্মকই ধরে নেবো, সেই জন্য মডটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তা কীরকম ধরনের x-2, এমন একটা আমি এক্স খুঁজে পেয়ে যাব যেটা যে এক্স থেকে 2 বাদ দিলে সেটা ডেল্টা থেকে ছোট হয়ে যাবে। কীরকম ধরনের তুমি বলো? এক্স সমান আমি চুজ করলাম 1.9999, ওখানে কটা আছে? 4টে, তাহলে এখানে 9 আর 9 দিয়ে দিলাম। ঠিক আছে, মড অফ x-2 মানে হচ্ছে কত না, এখানে এইটা লিখবো, তা বিয়োগ করলে পরে মোটামুটি হবে -0.0000001 ধরো। ঠিক আছে, এতটা হচ্ছে, তা মড আছে 0.000, এক্স্যাক্টলি এটা কটা জিরো হবে সেটা ভেবে দেখে নেবে তোমরা। হ্যাঁ, তা যাই হোক, ওটার উপর আমি বিশেষ করছি না, নজর দিচ্ছি না। তাহলে 0.00000, 4টে জিরো আর 6টা জিরো, তারপর 1। হ্যাঁ, এইটা হলো। তা এইটা তো ডেল্টা থেকে ছোটো, এটা লেস দেন ডেল্টা। হ্যাঁ, তার মানে আমি এরকম ধরনের একটা ডেল্টা যদি আগে থেকে আমি চুজ করি, তাহলে এক্স একটা আমি পেয়ে যাব। হ্যাঁ, এক্স একটা আমি চুজ করে নিতে পারবো, মানে আমি এক্সের মান একটা আমি ধরে নিতে পারবো, যেখান থেকে বাদ দিলে x-2 বাদ দিলে সেটা, হ্যাঁ, সেইটা ডেল্টা থেকে ছোট হয়ে যায়। তাহলে এটা কি? এই নাম্বারটা কি? এটা খুব 2 এর কাছাকাছি। হ্যাঁ, সেটা কোন দিক থেকে? বাম দিক থেকে। আবার যদি আমি এইটা চুজ করি, যে x সমান আমি চুজ করলাম 2.0000001, হ্যাঁ, তাহলে দেখো x-2টা কত হবে? মোটামুটি ওই 0.00000, 5খানা 0 দিয়ে 1 হবে। হ্যাঁ, তাহলে সেটা তো 0.00001, তা সেটা তো আমার ডেল্টা থেকে ছোট, তাও ছোট। তাহলে এইটা যাচ্ছে ডান দিক থেকে 2 এর কাছাকাছি। তাই বাম দিক আর ডান দিক থেকে যাওয়া এই ব্যাপারটা এই একটা জিনিস দিয়েই বোঝানো যায়, যে আগে থেকে ডেল্টা আমি যদি চুজ করে নিই, মড অফ x-2 লেস দেন ডেল্টা। হ্যাঁ, এটা কিন্তু আমি এই যে ছোট ছোট জিনিস, এই টেন্স টু, এই ব্যাপারটা কিন্তু এইভাবে ভাবা যায়। ঠিক আছে, তা আরও ডিটেলস জিনিস, মানে লিমিটটা আরও ডিটেলসে বোঝানো যায় টেন্স টু ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা যে অত কিছু তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে,
তাই এখন থেকে বেশি পড়াশোনা করাটা চাপের হয়ে যায়। তবে তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করবে, হ্যাঁ, আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করব। তা এবার দেখো, এবার আমরা মেন লিমিটের ব্যাপারে চলে যাচ্ছি। টেন্স টুটা শিখে গেছি। তা একটা ফাংশনটা তো তোমার এরকম ধরনের হয়, এফ অফ এক্স ইকুয়াল টু, মানে এফ অফ এক্স এইভাবে চিহ্নিত করা যায়। হ্যাঁ, এফটা হচ্ছে এখানে ফাংশন আর এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল, কোনো বিন্দু আর কি। তাহলে এফ অফ এক্স বলতে এক্স বিন্দুতে ফাংশনের মান, ফাংশন কিন্তু এফ এক্স নয়। হ্যাঁ, এফটা হচ্ছে ফাংশন মানে অপেক্ষক। হ্যাঁ, এটা আমরা বলি, আমরাও লিখে দিই, আমিও লিখে দিই অনেক সময় যে এফ এক্স হলো একটি অপেক্ষক। হ্যাঁ, এফ এক্স একটি অপেক্ষক নয়, এফ হচ্ছে একটি অপেক্ষক। ঠিক আছে, এক্স এক্স বিন্দুতে এফ এর ভ্যালুটা হচ্ছে এফ এক্স, বোঝা গেল? তা যাই হোক, এফ এক্স, হ্যাঁ, এফ এক্স সমান ধরে নিই যে ছোট করে ধরি তাহলে বুঝতে সুবিধা হবে, এক্স প্লাস টু। তা তা এই এফ এক্স সমান এক্স প্লাস টু, ঠিক আছে? তা এফ এক্স সমান এক্স প্লাস টু, এইটার আমি ধরলাম যে এক্স সমান যখন এই মানে এক্স টেন্স টু যখন টু, হ্যাঁ, টু যখন এক্সের মান 2 হবে, ঠিক আছে, এক্সের মান যখন 2 হবে তখন কিন্তু এর ভ্যালুটা ঝট করে বেরিয়ে যাবে, কি এফ অফ টু সমান 2 প্লাস 2 ইকুয়াল টু 4, ঠিক আছে? এটা কিন্তু আমি কিন্তু বলে দিতে পারছি। কিন্তু এক্স টেন্স টু টু, কিন্তু এক্স টেন্স টু টু এই জিনিসটা কি, এই জিনিসটা তো এক্স্যাক্টলি 2 নয়, 2 এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বের করতে হবে, আমি যেটা বলতে চাইছি যে এক্স যখন 2 এর কাছাকাছি যাচ্ছে তখন এফ এক্সটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? সেইটা আমার কিন্তু জানতে হবে। হ্যাঁ, তা এক্সটা যখন 2 এর কাছাকাছি যাচ্ছে তখন দেখো একটা আমি ছোট ছোট কয়েকটা ঘর আমি করে নিলাম, এখানে আমি ক্যালকুলেশন করে করছি। এখানে এক্স দিলাম, এখানে এফ এক্স দিলাম, ঠিক আছে? এখানে এক্স, এখানে এফ এক্স। তা কয়েকটা ঘরে ভাগ করে নিলাম। হ্যাঁ, কিছু ডান দিকের মান নিয়ে নেবো, কিছু বাঁ দিকের মান নিয়ে নেবো। তাহলে এক্স এর 2 এর ডান দিকে, হ্যাঁ, কাছাকাছি 1.99, দেখো এখানে ওইখানে 1.99, হ্যাঁ, আর একটা নেই, 3খানা নয়, তাহলে 1.9999, 4টে নয়, হ্যাঁ, তার 1.999, 6টা নয়, ঠিক আছে? বেশ, তারপর নিয়ে নিলাম এখানে 2 এর থেকে বড়, এদের সব 2 এর থেকে ছোট, আর এখানে 2 এর থেকে বড়, যেমন 2.0000001, তারপরে 2.00001, তারপর 2.0001, তারপর 2.001, হ্যাঁ, তারপর 2.01, মানে এই দিক থেকে যত আসছি তত ছোট, 2 এর কাছাকাছি আসছে এক্সটা, আর এই দিক থেকে যতই যাচ্ছি ততই 2 এর কাছাকাছি যাচ্ছে। হ্যাঁ, তা এটা যখন আমি এখানে বসাবো এক্সের মান, প্রথম এক্সের মান যখন এইটা হবে তখন এটা কত হলো না, ওইটা প্লাস ওইটা, তার মানে 3.99, ঠিক আছে? তারপর কত 3.999, তারপরে 3.999, আরেকটা 9, তারপরে 3.99999, হ্যাঁ, তারপরে এখানে দেখো যখন বসাবো তখন এখানে হবে 4. তারপর হবে 4.00001, এখানে 4.0001, 4.001, তারপরে 4.01। তাহলে এখানে দেখো একটা জিনিস,
আমাদের যত এক্সটা 2-এর নিকটে যাচ্ছে তত এফএক্সটা 4-এর দিকে যাচ্ছে, 4-এর দিকে যাচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এক্সটা 4 দিক এই পর্যন্ত ভাবো। হ্যাঁ, এদিকটা বাম দিক, এদিকটা ডান দিক। বাম দিকে কিছু মানে বাম দিক থেকে 2-এর কাছাকাছি যাচ্ছে এক্সটা, আর এটা ডান দিক থেকে 2-এর কাছাকাছি যাচ্ছে। তা এটা থেকে এটা বড়, হ্যাঁ এটা আরো কাছে 2-এর, এটা থেকে এটা আরো কাছে। দেখো এটা 3.99 আরো কাছে চলে গেল 4-এর, তারপরে এটা আরো কাছে চলে গেল 4-এর, এটা আরো কাছে চলে এলো। তাহলে এই দিক থেকে বোঝা যাচ্ছে যে এক্সটা যখন বাঁ দিক থেকে 2-এর কাছাকাছি যাচ্ছে তখন এফএক্সের ভ্যালুটা 4-এর কাছাকাছি যাচ্ছে। আবার এই দিক থেকে যখন ডান দিক থেকে এর থেকে এটা ছোট, এর থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, একবারে 2-এর কাছাকাছি, হ্যাঁ তখন এটাও 4-এর কাছাকাছি চলে আসছে। দেখো এই 4-এর থেকে আরও এটা 4-এর কাছে ছোট আছে, মানে ছোট, ঠিক আছে। তা এই করতে করতে এও 4-এর কাছাকাছি, এও কিন্তু 4-এর কাছাকাছি চলে যাচ্ছে। এই দিক থেকেই ধরো, আর এই দিক থেকে ধরলেও সে 4-এর কাছাকাছি যাচ্ছে এফএক্সটা, যখন এক্সটা 2-এর কাছাকাছি যাচ্ছে। এই দিক থেকেও 2-এর কাছাকাছি যখন চলে আসছে তখন 4-এর কাছাকাছি আসছে। তাহলে আমরা উভয় ক্ষেত্রেই দেখছি, হ্যাঁ এক্সটা যখন বাঁ দিক থেকে মানে এক্স টেন্ডস টু 2 ঠিক আছে যখন যাচ্ছে তখন এফএক্সটা কিন্তু 4-এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। আবার এক্স টেন্ডস টু যখন 2+, তখনও এফএক্স টেন্ডস টু কিন্তু 4, ঠিক আছে। তা এখানে বলা যায় দুদিক থেকে যখন যাচ্ছে, হ্যাঁ তখন ওই দুটো আর আমরা লিখব না, এটা লিখবো না, একবার ডাইরেক্ট বলবো এক্স টেন্ডস টু 2, হ্যাঁ মানে এক্স টেন্ডস টু নেগেটিভ দিক থেকেও যখন যাচ্ছে, পজিটিভ দিক থেকেও যাচ্ছে, তখন একটা দিয়েই লিখবো আমরা এক্স টেন্ডস টু 2। এক্স টেন্ডস টু 2 বলতে আমরা বুঝে নেবো নেগেটিভ দিক থেকেও পজিটিভ দিক থেকেও, ঠিক আছে, নেগেটিভ দিক থেকেও পজিটিভ দিক থেকেও। তা সেটা তখন লিখবো না, তখন আমরা এক্স টেন্ডস টু 2 বলে দেবো, ঠিক আছে, এক্স টেন্ডস টু 2 বলবো। বেশ, তা দেখো বেশ, তার আগে এই জিনিসটার আগে আমরা এটাকে না হয় আমি ডিফাইনই করে দিই কীরকম ধরনের। দেখো এক্স টেন্ডস টু 2 হ্যাঁ তখন এইভাবে ডিফাইন আমি করব না, মানে আগে থেকে করা আছে আর কি, গণিতজ্ঞরা এটা ডিফাইন করে দিয়েছিলেন যে দেখতে আমরা এমন কিছু লিখবো যাতে করে সুন্দর লাগে, কম্প্যাক্ট আকারে যেন সব বোঝা যায়, ওইটা দেখেই যেন বোঝা যায় সব কিছু। তো কীরকম সেই সাজানো গোছানোর পালা এবার, ঠিক আছে। তা দেখো জিনিসটা লিমিট, হ্যাঁ লিমিট এখানে কেন বলা হলো না, ওই যে সীমা মানে ওর সীমা সামীপ্যে চলে যাচ্ছে, ওই এক্স টেন্ডস টু 2 মানে এক্সগুলো 2-এর কাছাকাছি চলে যাচ্ছে, এই জিনিসটাকেই সীমা বলা হচ্ছে, ঠিক আছে। তা সেই জন্য এখানে লিমিট লেখা হচ্ছে যে এই টেন্ডস টু 4, ঠিক আছে, এক্স টেন্ডস টু এই এফএক্স টেন্ডস টু 4 যখন এক্স টেন্ডস টু -2 মানে এটা খুব 4-এর নিকটে চলে যাচ্ছে। এফএক্সের ভ্যালুটা যখন এক্স টেন্ডস টু 2 যখন বাম দিক থেকে আসছে তখন এফএক্সের ভ্যালুটা 4-এর কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে। তা সেইটাকে বোঝানোর জন্যে এই কাছাকাছি ব্যাপারটার জন্যেই এখানে লিমিট কথাটা লেখা হচ্ছে। আসলে লিমিট তা সেইটাকে ছোট আকারে লিখব এইরকম লিমিট, ঠিক আছে। এখানে ছোট আকারে যেটা লিখব সেটা হচ্ছে লিমিট এফএক্স ইকুয়াল টু 4। এটা কিন্তু এফএক্সের ভ্যালু 4 নয়, মানে লিমিট লেখা আছে, এটা কিন্তু মাথায় বুঝতে হবে, মাথায় ধরে রাখতে হবে যে এখানে যেমন F2-র জন্য 4 হয়েছে, এফএক্সের এক্স্যাক্টলি 4 ভ্যালু 4, কিন্তু এখানে এই লিমিট এফএক্স সমান 4 মানে এফএক্সটা 4-এর কাছাকাছি, ঠিক আছে, এটা বুঝতে হবে। এফএক্সটা 4-এর নিকটে চলে গেছে, নিকট থেকে নিকটতর, সেই জায়গায় চলে গেছে, সেইটা হচ্ছে লিমিট এফএক্স। তা সেইটাকে বোঝানোর জন্য কার জন্য গিয়েছে, এটা নয় এফএক্সটা 4-এর কাছাকাছি যাচ্ছে, এইটা নিয়ে প্রকাশ হচ্ছে। তা এবার কার জন্য
না এই এক্স টেন্স টু মাইনাস টু এর জন্য, এটা নিচে লিখে দিতে হবে। ঠিক আছে, এক্স টেন্স টু মাইনাস টু মাইনাস, ঠিক আছে, এক্স টেন্স টু টু মাইনাস। আর এই দিকটা তাহলে তোমরাই পারবে এবার। তাহলে বলো লিমিট এফ এক্স, মানে এক্স এফ এক্সটা যাচ্ছে 4-এর দিকে, ঠিক আছে, এখানে ইকুয়াল টু লিখছি কিন্তু লিমিট লেখা আছে। এখানে শুধু যদি এফ এক্স ইকুয়াল টু 4 হতো তাহলে এফ এক্স এর ভ্যালু 4, এক্সের জায়গাতে যা বসাবো তার জন্যই 4 হলো, কনস্ট্যান্ট ফাংশন কি আছে। কিন্তু এখানে লিমিট লেখা আছে, তার মানে কিন্তু এফ এক্স এর ভ্যালু 4 নয়, 4-এর দিকে যাচ্ছে। কখন? এক্স টেন্স টু 2 প্লাস। বোঝা গেল? এই দুটো জিনিস, লিমিট এফ এক্স ইকুয়াল টু 4 এক্স টেন্স টু মাইনাস 2 আর লিমিট এফ এক্স ইকুয়াল টু 4, হ্যাঁ, এক্স টেন্স টু 2 প্লাসের জন্যে, এই দুটো জিনিস যদি আমার একই হয়, মানে এই দিকটা যখন লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স সমান যদি 4 হয়, মানে 4-এর কাছাকাছি যাচ্ছে, আর এক্স টেন্স টু 2 প্লাস সেটাও তো যদি 4 হয়, তাহলে ওই দুটোকে তখন আর ওই প্লাস মাইনাস দিয়ে লেখা হয় না। ঠিক আছে, তখন কিভাবে লেখা হয় না, এদের এই দুটো মিলে চলে আসে লিমিট এফ এক্স ইকুয়াল টু 4 এক্স টেন্স টু 2। ঠিক আছে, তখন এগুলো শুধু এইভাবে লিখে দিলেই হবে যে এইটা বলতে আমরা বুঝবো ডান দিক থেকেও যাচ্ছে বাম দিক থেকেও যাচ্ছে। ঠিক আছে, ডান দিক থেকেও যাচ্ছে বাম দিক থেকেও যাচ্ছে, হ্যাঁ, ফোকাস এইভাবে লিমিট। তা এইবার আমরা এটাকে জেনারেলভাবে কি করে ভাববো, তা জেনারেলভাবে ভাববো এইভাবে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই যে দেখছো না এই লিমিটটাকে, এটাকে বাম পক্ষের লিমিট বলা হয়। হ্যাঁ, বাম পক্ষ, হ্যাঁ, মানে বাম দিক থেকে লিমিট, হ্যাঁ, বাম পক্ষের লিমিট, এটা হচ্ছে ডান পক্ষের লিমিট, ডান। ঠিক আছে, তা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, এই দুটো যদি সমান হয়, একই হয়ে যায়, তখন আমরা দুটো যদি এক্সিস্ট করে আর যদি সমান হয়, একই ভ্যালু হয়, এটা যেমন দুটোতেই 4 চলে এলো, সেই ক্ষেত্রে আমরা বলবো যে লিমিটটা এক্সিস্ট করছে, মানে লিমিটের অস্তিত্ব আছে, সীমার অস্তিত্ব আছে। হ্যাঁ, তা সীমার অস্তিত্ব থাকলে আমরা কি জানলাম যে দুদিক থেকেই যেন অস্তিত্ব থাকে। হ্যাঁ, এরও একই হলো ওরও একই হলো, লিমিটের অস্তিত্ব। এই কথাটা আবার কি জিনিস না, লিমিটের অস্তিত্ব যেমন সব জিনিসেরই কি হবে এরকম ধরনের, যে এরকম দিকে থাকলো লিমিট, আলাদাভাবে একটা মানে জেনারেলাইজ ডেফিনেশন, যে এক্স টেন্স টু এ, মনে করি যেমন 2 ছিল, হ্যাঁ, সেরকম এক্স টেন্স টু এ এফ এক্স সমান এল, মানে এটা কি না, এক্স টেন্স টু এ এফ এক্সটা এল, যখন এক্স টেন্স টু এ মানে এক্সটা যখন এর কাছাকাছি যাচ্ছে ওই দিকেই অবশ্য, বারে বারে যখন আমি কিছু প্লাস মাইনাস না দেবো তখনই বুঝে নেবে দুদিক থেকে যাচ্ছে। ঠিক আছে, আর এফ এক্স টেন্স টু এল, হ্যাঁ, যখন এক্স টেন্স টু এ তখন এফ এক্স টেন্স টু এল, এক্সটা যখন এর কাছাকাছি যাচ্ছে এফ এক্সটা এল এর কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, তা এই দুটোর ক্ষেত্রে কি না, ডান দিকেও লিমিট এক্সিস্ট করতে হবে, বাম দিকেরও লিমিট এক্সিস্ট করতে হবে। এক্সিস্ট বলতে তোমার অস্তিত্ব, মানে দুজনেরই অস্তিত্ব থাকতে হবে, তবেই কখনো আমি এই জিনিসটা লিখতে পারবো, আর এটা মানে এটা। ঠিক আছে, এইবার কিছু বলতে গেলাম যেটা, যে অস্তিত্ব কি সবেতেই থাকবে, যেমন ধরো দেখতে হবে অস্তিত্ব সবেতেই থাকে কিনা। ধরো বেশ, অস্তিত্ব থাকার আগে আমাদের বেনিফিট কি, তাতে এই যে লিমিট করলে আমাদের লাভ কি হয়। ঠিক আছে, আমাদের লাভ কি হয়, লিমিট করলে আমাদের লাভ কি হয়। যেমন মনে করো একটা ফাংশন তুমি ধরে নাও, হ্যাঁ, তুমি ধরে নাও এরকম ধরনের যে এফ এক্স ইকুয়াল টু
এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, ঠিক আছে? এইটার ক্ষেত্রে বলো দেখি এফএক্সের এক্স সমান 2তে মান কত? এফএক্সের এক্স ইকুয়াল টু 2তে ভ্যালু কত না দেখি? এফ অফ 2 ইকুয়াল টু, এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 বাই 2 মাইনাস 2, তাহলে এখানে হয়ে গেল 4 মাইনাস 4 বাই 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 বাই 0। এ আবার কি? এটা ভ্যালুই তো নেই, অসংজ্ঞাত, ঠিক আছে? তাহলে 2তে এক্স এর মান যখন 2 তখন এটা কিন্তু আনডিফাইন হয়ে গেল, ঠিক আছে? আনডিফাইন হয়ে গেল। বেশ, তাহলে আমাদের কিন্তু 2তে ভ্যালু দিতে পারছে না ফাংশনটা, তাহলে আমরা এখানে লিমিটের সাহায্য নিয়ে আমরা কিন্তু এটা করে দিতে পারবো ঝট করে। কীরকম ধরনের করে দিতে পারবো না, এক্স্যাক্টলি 2তে কত হচ্ছে সেটা বলতে পারবো না। এক্সটা যখন 2 এর কাছাকাছি যাচ্ছে, এক্সটা যখন 2 এর কাছাকাছি যাচ্ছে তখন এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, তা সেই সম্পর্কে কিন্তু আমরা বলতে পারবো। কীরকম ধরনের না দেখো তোমরা, কিছু ডান দিক থেকে কিছু বাঁ দিক থেকে ভ্যালু নিয়ে নাও। তো এখানে নিয়ে নিচ্ছি আমি, ধরো এখানে এক্স, এখানে এফএক্স কিন্তু এইটা এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তো এক্সের কিছু ভ্যালু নিয়ে নাও, এক্স উপরে আর এফএক্স, তা এখানে এটা সমান হলো না, আমরা মোটামুটি সমান করলে, তাহলে এখানে কয়েকটা ভ্যালু নিয়ে নাও 2 এর কাছাকাছি। 1.99, 1.9999, 1.99999, আচ্ছা আর নিতে পারছি না। আর 2 এর ডান দিক থেকে কিছু নিয়ে নাও, 2.0001, 2.001, 2.001, ঠিক আছে? হ্যাঁ, 2 এর খুব কাছাকাছি এগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এটার ভ্যালু কত হবে, তো আমি তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারবে যে হ্যাঁ এটা ফর্মুলা ভাঙবে এইভাবে যে এফএক্স ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। হ্যাঁ, তো এটা কি হলো, ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, আর এক্স মাইনাস 2, ঠিক আছে? তো যখন এফ অফ 199 হবে তখন কী হবে না 1.99 প্লাস 2 আর 1.99 মাইনাস 2, 1.99 মাইনাস 2। তা এটা কাটাকাটি করতে পারবো, কারণ হচ্ছে এটা তো 0 হচ্ছে না। একটা জিনিস যখন দেখবে, ধরো এখানে 2x আছে বাই এক্স আছে, তুমি এক্স তখনই কাটতে পারবে যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? আগের বারে 0 হয়ে যাচ্ছিল তাই কাটতে পারছিলাম না, কিন্তু এখানে তো 0 নাই, ভ্যালু তো আছেই যত ক্ষুদ্রই হোক, তাই কাটাকাটি করতে পারবো। তাহলে এটা কত হলো না 1 আর 2 3.99, তাই এটা হচ্ছে 3.99, ঠিক আছে? পরেরটা ক্যালকুলেশন করলে 3.9999, এটা হচ্ছে 3.99999, আবার এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 4.00001, 4.0001, এটা হবে 4.001। তা আমি দেখছি এটা যখন 2 এর কাছাকাছি যাচ্ছে বাম দিক থেকে, তখন এটা 4 এর কাছাকাছি যাচ্ছে, এফএক্সের ভ্যালুটা 4 এর কাছাকাছি। আর যখন এইটা যখন
ডান দিক থেকে যখন 2 এর কাছাকাছি আসছে তখন ওটা 4 এর কাছাকাছি আসছে। তাহলে এখান থেকে বলা যায় যে এফএক্সটা মানে এক্সটা যখন 2 এর কাছাকাছি যাচ্ছে, ডান দিক থেকেই হোক আর বাঁ দিক থেকেই হোক, হ্যাঁ, এক্সটা যখন 2 এর কাছাকাছি যাচ্ছে তখন বাম দিক থেকে হোক বা ডান দিক থেকেই হোক, এফএক্সের ভ্যালুটা কিন্তু 4 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে 2 বিন্দুতে আমি মানে 2 বিন্দুতে আমি এফএক্সের ভ্যালু না পেতে পারি, কিন্তু যখন 2 এর কাছাকাছি যাচ্ছে, এই দিক থেকেই হোক আর ওই দিক থেকেই হোক, হ্যাঁ, ডান দিক থেকেই হোক আর বাম দিক থেকেই হোক, তখন কিন্তু আমরা এফএক্সটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটাই হচ্ছে লিমিটের বেনিফিট। ঠিক আছে, তা লিমিটের সংজ্ঞা আমরা জানলাম। ঠিক আছে, লিমিটের এক্সাম্পল নিয়ে দেখলাম, এতে আমাদের বেনিফিট কি, ঠিক আছে, এই সমস্ত জিনিস আমরা কিন্তু জানলাম। ঠিক আছে, এবার এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে কী লিখতে পারি আমরা, যে না লিমিট এক্স টেন্স টু 2 মানে ডান দিক বাম দিক দুদিকেই কি ছিল না এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু না 4। ঠিক আছে, লিমিটে যেমনভাবে প্রকাশ, এটা এইভাবে তো ক্যালকুলেশন করে করে করা যায়, মানে এই দুদিকে লাইন টেনে এক্স আর এফএক্সের ভ্যালু দিয়ে দিয়ে, কিন্তু এটা আমরা করব কি করে? ঠিক আছে, তো কী করে করবো সেটা দেখি। প্রথমে এটা করার একটাই রুল, যেটা হচ্ছে এগুলো লিখতে হয়। ধরো এটা দেওয়া নেই, যে এর ভ্যালু বের করতে হবে। কী করে করবো আমরা, না এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2, ঠিক আছে, আর এখানে এটাকে ভাঙবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2। দেখো এখানে আমরা এটাকে কেটে দিতে পারি, কেন সেটা হচ্ছে দেখো এক্স টেন্স টু 2, তার মানে কি এক্সটা নট ইকুয়াল টু 2 এর কাছাকাছি, তাতে বাম দিকে হোক ডান দিকে হোক 2 এর থেকে সামান্য ছোট, আর হতে পারে এটা সামান্য, আর হতে পারে কি 2 এর থেকে সামান্য বড়। ঠিক আছে, তাই এই যে এক্স টেন্স টু 2 মানে এক্স এর মান কিন্তু 2 নয়, আর এক্স এর মান যতক্ষণ 2 না হবে ততক্ষণ কিন্তু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে না, তাই ওপর নিচে কাটতে পারি। তাহলে এখানে বলা যায় এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0। হ্যাঁ, সেই জন্যেই এইটা আমরা কাটাকাটি করতে পারলাম। এখানে লিখে দেবে যেহেতু, হ্যাঁ, এটা কিন্তু মাস্ট লিখতেই হবে। হ্যাঁ, তারপর তাহলে থাকলো কি লিমিট এক্স টেন্স টু 2 না এক্স প্লাস 2। ঠিক আছে, দিয়ে যেটা করতে হবে তোমাদেরকে, যে এবার 2টা এখানে বসিয়ে দেবে। হ্যাঁ, তোমার তো লাগবে কাছাকাছি, লিমিট লেখা আছে তো, কোনো টেনশন নেই। এটা ইকুয়াল টু 4, তুমি বলবে হয়তো এখানে 2টা কেন এখানে বসাবো, হ্যাঁ, কারণ এ তো 2 তো আমি বসানো যাবে না, কিন্তু তার আগে তো লিমিট লেখা আছে। ঠিক আছে, সেই জন্য তুমি যদি এইটা থাকতো তাহলে তুমি এটা সমান আমি, এটা যদি না থাকতো তাহলে তুমি বলতে যে আমার তো প্রবলেম হতো সে আগেবারে, কিন্তু দেখো লিমিট যেহেতু রয়েছে সেহেতু ওখানে বসাতে কোনো আপত্তি নাই, কারণ এইটা ইকুয়াল টু কিন্তু 4 নয়, 4 এর কাছাকাছি। এই লিমিট এই এক্স টেন্স টু দিয়ে এক্স প্লাস 2 এটা তো 4 এর কাছাকাছি, 4 তো নয়। সেই জন্য ইকুয়াল টু দিতে পারো, কারণ লিমিট লেখা আছে বলে। ঠিক আছে, বেশ, তাহলে বসিয়ে দিলেই এটা কিন্তু অরিজিনাল হয়ে যায়। তুমি তো আগেই ক্যালকুলেশন করে দেখলাম আমরা যে 4ই হচ্ছে, তাহলে নিশ্চয়ই ঠিকই আছে। হ্যাঁ, বেশ, এবার দেখো ব্যাপারটা আর সুন্দর করে দেখব যে কখন অস্তিত্ব থাকে না। আগে সেই আলোচনা করছিলাম যে অস্তিত্ব, তা লিমিটের অস্তিত্ব কখন থাকে না। হ্যাঁ, কখন সীমার অস্তিত্ব থাকে না সেটা দেখব। অনেকভাবেই সীমার অস্তিত্ব থাকে না, কিন্তু সীমার অস্তিত্ব থাকবে না সেটা হচ্ছে যখন ডান পক্ষের লিমিট মানে সীমা, ডান পক্ষের সীমা আর বাম পক্ষের সীমা যখন একই না হবে। ঠিক আছে, যদি সমান হয় তাহলে বলেছিলাম তখন তো আর ওই প্লাস এক্সটেন্স টু এ প্লাস বা এক্সটেন্স টু এ মাইনাস এইভাবে লেখার দরকার না, শুধু এক্সটেন্স টু এ দিলেই হবে। হ্যাঁ, এর কাছাকাছি গেলে
তা এখানে আমরা এমন দেখব যে সীমাটা দুদিক থেকে ডান পক্ষের সীমা আর বাম পক্ষের সীমা এই দুটো কিন্তু সমান হচ্ছে না। তো সেরকম একটা ফাংশন দেখো, মানে লিমিট এক্স টেন্স টু মড এক্স বাই এক্স, এটা আমি এক্সাম্পল হিসেবে নিয়ে নিলাম। তা এটা জানার আগে তোমাদের মড এক্সটা একবার জেনে নিতে হবে, যে মড এক্স মানে হচ্ছে এক্সটা যখন লেস দেন 0 তখন কিন্তু এটা মাইনাস এক্স, আর এক্সটা যখন গ্রেটার অর ইকুয়াল টু 0 তখন হচ্ছে পজিটিভ এক্স। তা এইটা আমি এখন লেফট হ্যান্ড লিমিট যেটা করছি সেটা দেখো, লিমিট এক্স টেন্স টু লেফট হ্যান্ড সেহেতু এখানে 0 হবে। হ্যাঁ, তা এক্স টেন্স টু 0 মাইনাস, ঠিক আছে, তাহলে এটা লেফট হ্যান্ড দিক থেকে মানে বাম দিক থেকে যাচ্ছে 0-র কাছাকাছি। তাহলে সেইটা কি হচ্ছে না, মড এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এইখানে তো মাইনাস এক্স হবে কারণ নেগেটিভ হলেই, নেগেটিভ কেন হচ্ছে না 0 মাইনাস 0 থেকে সামান্য কম, তো 0 থেকে সামান্য যত সামান্যই কমে বা হোক সেটা তো নেগেটিভ, সেহেতু মাইনাস এক্স আর এটা এক্স, ঠিক আছে। এবার এক্স এক্স কেটে গেল, কারণ যেহেতু এক্স টেন্স টু 0 সেহেতু এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0 হলেই তো আমি কাটাকাটি করতে পারি। বেশ, তাহলে এটা হলো। এইবার কত থাকলো তাহলে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে -1, তাহলে -1 কেন, কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট হয়, 11-এ তোমরা শিখে এসেছো। তা আমি জাস্ট 11টা যেমন একবার ঝালিয়ে নিচ্ছি যে কে কী শিখে এসেছো, সেই জন্য 12-এ শুধুমাত্র ফর্মুলা আছে, ঠিক আছে, ওটা আমি 12টা শুরু করছি, 12-এরটা একটু পর। তাই এটা হলো। এবার রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মড অফ এক্স বাই এক্স, হ্যাঁ, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মড এক্স, মানে মড এক্সটা কত হবে যখন পজিটিভ, কারণ 0 প্লাস হচ্ছে 0 থেকে সামান্য বড়, যত সামান্যই বড় হোক মানে যত কমই বড় হোক কিন্তু সেইটা কিন্তু পজিটিভই, তাহলে এখানে প্লাস এক্স হিসেবে আসবে, আর এখানে এক্স, এখানেও এক্স কেটে গেল, কারণ হচ্ছে যেহেতু এক্সটা টেন্স টু 0 তাই এক্স নট ইকুয়াল টু 0, সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, হ্যাঁ, এক্স কেটে গিয়ে 1 হয়ে গেছে ইকুয়াল টু কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট। তাই এখানে দেখলাম আমাদের ভ্যালুটা, এখানে দেখলাম হচ্ছে -1 আর এখানে হচ্ছে +1, ঠিক আছে, সেহেতু হ্যাঁ লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সেহেতু সীমার অস্তিত্ব নেই, এখানে সীমার অস্তিত্ব থাকছে না, দুদিক সমান হতে হবে তবেই কখনো বলা যাবে যে সীমার অস্তিত্ব আছে। এখানে বাম পক্ষের লিমিট আছে, ডান পক্ষের লিমিট আছে, কিন্তু দুটো সমান নয়, সেহেতু এইটা সীমার অস্তিত্বই নেই, ঠিক আছে, বোঝা গেল? বেশ, এবার আমরা 11-এ শিখে এসেছিলাম দুটো মানে 5খানা 4-5টা মতন প্রপার্টি, তো সেইটা আমি একবার লিখে দিচ্ছি, দেখো তোমরা স্ক্রিনশট মেরে নেবে। হ্যাঁ, তো দেখো জিনিসটা 1 নম্বরে আমরা শিখেছিলাম যে যদি এক মান বিশিষ্ট, এক মান মানে কি, এক মান মানে হচ্ছে তার একটাই মান আছে, ঠিক আছে, যে কোনো একটা মান মানে যে কোনো যা পুট করবে একটা করেই মান পাবে, এক্সের জায়গাতে তুমি যা ভ্যালু দেবে তুমি একটাই কিন্তু মান পাবে, ঠিক আছে। যে এফএক্স ও জিএক্স যদি এক মান বিশিষ্ট অপেক্ষক হয়, হ্যাঁ অপেক্ষক হয় তাহলে 1 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, জেনারেল ভাবে বলবো এ, সি ইন্টু এফএক্স ইকুয়াল টু সিটা বেরিয়ে যাবে লিমিটের বাইরে, টেন্স টু এ এফএক্স, যেখানে সি হচ্ছে সি সমান ধ্রুবক। 2 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস জি এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, ঠিক আছে, মাইনাস হলে মাইনাস, আলাদা করে লিখছি না, মাইনাস হলে মাইনাস। 3 নম্বর হচ্ছে লিমিট
এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জি এক্স। 4 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, হ্যাঁ, সমান হয় লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। এখানে একটা কথা বলে দিতে হবে যে জি এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ফর এক্স বিলংস টু আর এ আর কি, হ্যাঁ, আর লিমিটটা এই জিনিসটাও যেন শূন্য না, এরপরে প্রবলেম আছে, হ্যাঁ, বেশ। তাহলে এই যে এইটা এই চারখানা লিমিট, এটাকে বলা হয় প্রপার্টি। মানে আমাদের যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এরকম ধরনের আছে, সেরকম লিমিটেরও যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সংখ্যার ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এটা আছে, সেরকম লিমিটেরও যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, এইখানে রয়েছে, বেশ। আর ক্লাস 11-এর যে ফর্মুলা দুটো ছিল, লিমিট এক্স টেন্স টু এ এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। আর একটা ছিল, এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তো এগুলো নিশ্চয়ই মনে আছে, ফর্মুলা তোমরা প্রমাণ করেছো, ঠিক আছে। তা এই দুটো ফর্মুলা কিন্তু 11-এ ছিল, ক্লাস 11-এ ছিল, বেশ, এই ফর্মুলা দুটো। তা 12-এ যেগুলো আরম্ভ হবে, এবার এখন থেকে স্টার্ট 12, হ্যাঁ, 11-এর জিনিস এতক্ষণ ধরে আমি, ক্লাস 11-এর জিনিস কিন্তু এতক্ষণ ধরে আমি বললাম, ঠিক আছে। এবার 12-এর জিনিস। 12-এ এমনিতে কিছুই নেই, ঠিক আছে। 12-এ যা আছে তা হচ্ছে কয়েকটা ফর্মুলা অতিরিক্ত। এখানে দুটো যেমন ফর্মুলা ছিল সাইন এক্স এদিকে, যে ফর্মুলা দুটো আরও কয়েকটা ফর্মুলা আছে, সেগুলো হচ্ছে এখানে, যেটা 2 নম্বর ফর্মুলা। কারণ 2 নম্বর বলছি কেন, কারণ 1 আর 2 ওখানে আছে, তাহলে 3 নম্বর ফর্মুলা এটা। 3 নম্বর ফর্মুলা হচ্ছে এটা কি না, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে, ইকুয়াল টু এন, হ্যাঁ, ইকুয়াল টু এন। তো এটা প্রুফ করবো কী করে না, প্রুফ করবো আমরা এইভাবে যে, ধরো লেট বা ধরি, মনে করা যাক, বাংলাতে লিখি, মনে করা যাক, মনে করি যে 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, ঠিক আছে। তাহলে কি এই ধরার সঙ্গে সঙ্গেই আমার কি হয়ে যাবে, এখানে এক্স সমান জেড মাইনাস 1। তাহলে এখানে গেল লিমিট, থাক, এখন আমি এটা লিখছি না, হ্যাঁ, কারণ আছে। আর এই দিকটা দেখো, জেড টু দি পাওয়ার এন 1 বাই এক্সের জায়গাতে জেড মাইনাস 1। লিমিটটা কত হবে, লিমিটটা চেঞ্জ করতে হবে। তা লিমিটটা কী করে পাবো না, যখন এখান থেকে দেখে নেবে এক্স টেন্স টু যখন 0 হচ্ছে, তখন 0 এখানে বসিয়ে দেবে, তখন জেড টেন্স টু কত হবে দেখবে 1 হচ্ছে। তাহলে জেড টেন্স টু 1 হচ্ছে, মানে কি এক্স টেন্স টু 0-র কাছাকাছি যাচ্ছে, তখন একটু 1-এর কাছাকাছি যাচ্ছে, সেজন্যই কিন্তু এখানে বসিয়ে দেওয়া মানে এই নয় যে তোমার ওখানে আমি 0 অ্যাকচুয়াল মান জেডের, ওটা তা নয়। আমি বলতে চাইছি এক্স টেন্স টু যখন 0, মানে 0-র কাছাকাছি যখন যাচ্ছে, তখন জেডের মানটা 1-এর কাছাকাছি যাচ্ছে। এটা একটা ফাংশন হিসেবে কাজ করছে আর কি এক্সের, হ্যাঁ। তা
তাহলে এখানে জেড টেন্স টু 1 হচ্ছে। তাহলে আমাদের সেই প্রথম ফর্মুলা অনুযায়ী, কি ফর্মুলাটা না, এটা 1 নম্বর ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ মাইনাস এ। ঠিক আছে, এখানে একটা এন হবে, তাহলে এইটা এই অনুযায়ী ভাবো। দেখো এক্সের জায়গাতে জেড আছে, দেখো একটা লিমিট ভেরিয়েবল চেঞ্জের কোনো পার্থক্য ঘটে না। ঠিক আছে, কারণ হচ্ছে যে এই লিমিটটা যেহেতু এখানে এক্স টেন্স টু, তখন এক্স দিয়ে করছিলাম, তাই এক্স দিয়ে ছিল। দেখো ধরো তুমি লিমিটটা এক্স, এটা এক্স দিয়ে, দেখো এক্স টেন্স টু 0, তখন এখানে সমস্ত কিছু এক্স আছে। বেশ, তা এখন জেডে চলে এসেছে, তা এইটার যা ভ্যালু, মানে এক্স যদি থাকতো এগুলো জেডের জায়গাতে, তারও ভ্যালু একই। তাই ওই লিমিট আর এই লিমিটের, মানে এখানে এক্স দিয়ে আছে তাই এখানে জেড দিয়ে আছে বলে আমাদের অত ভয় খাওয়ার দরকার নাই। ভেরিয়েবল এই, তবে ফাংশনটা যাতে থাকবে টেন্স টুও সেই ভেরিয়েবলই হতে হবে, মানে ভেরিয়েবলটা সেই থাকতে হবে এখানে, যে এই এক্স জেড টেন্স টু 1 এরকম যেটা রয়েছে, সেটা যদি এক্স দিয়ে থাকতো এখানে সব, তাহলে এক্স টেন্স টু 1 লিখতাম কিন্তু। তা এখানে জেড টেন্স টু 1। বেশ, এখানে তুমি ওই ফর্মুলার সঙ্গে ইয়ে করো, মিলাও। দেখো এক্সের জায়গাতে জেড আছে, এনের জায়গাতে এনই আছে, এর জায়গাতে 1 আছে, সেরকম এখানে ওখানে যেমন এক্স টেন্স টু এ আছে, সেরকম যেখানে জেড টেন্স টু 1 আছে। তাহলে এটা ওর সঙ্গে কম্পেয়ার করলে পরে হয় এন এ বলতে 1 টু দি পাওয়ার এন মাইনাস 1, ওই ফর্মুলা কি ছিল, এই ফর্মুলা এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই তো। তাহলে ওই অনুযায়ী আমি করলে পরে এইটা হলো। বেশ, তাহলে 1-এর পাওয়ার যা হবে সেই 1ই হবে, তাহলে শুধু এন থাকলো, মিলে গেল। ঠিক আছে, তাহলে প্রুফ 1 হয়ে গেল ইন শর্ট। বেশ, এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। এটা কী করে প্রুভ করবো? এইটা প্রুভ করার আগে তোমাদেরকে যেটা জানতে হবে, একটা সিরিজ জানতে হবে। সেই সিরিজটা এখন আপাতত পক্ষে তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, কারণ সিরিজ টিরিজ ওগুলো তো টেলর সিরিজ উঁচু ক্লাসে গ্র্যাজুয়েশন এইসব লেভেল আছে। হ্যাঁ, যখন গ্র্যাজুয়েশন আমি ক্লাস করাবো, তখন হয়তো যারা ম্যাথামেটিক্সে অনার্স টনার্স নেবে, গ্র্যাজুয়েশনে পড়বে, বা ফিজিক্স কেমিস্ট্রিতেও সাবসিডিয়ারি সাবজেক্ট হিসেবে থাকে যেগুলো, সেগুলো তখন জানতে পারবে। আমি এই চ্যানেলে এই সমস্ত কিছুটাই ইয়ে করবো, একদম ক্লাস 11 টু ইউনিভার্সিটি এমএসসি পর্যন্ত। ঠিক আছে, তা এইটা যেটা হচ্ছে সেটা, সেই সিরিজটা তোমাকে জানতে হবে না, ই টু দি পাওয়ার এক্সের একটা সিরিজ জানতে হবে, আপাতত পক্ষে মুখস্থ করে রাখবে। তা এটা হচ্ছে এরকম ধরনের, যে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্সের কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, তা এখানে যে জিনিসটা তখন মনে বলার বিষয়, 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এগুলো নিশ্চয়ই জানা আছে, পারমুটেশন কম্বিনেশনে ছিল। তা কীরকম, মানে আমি বলে দিই খানিক। 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 মানে 6, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 এরকম করতে করতে n সংখ্যক, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকেই n ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিনোট করা হয়। তা এই জিনিসটা আমার মনে রাখতে হবে। তা এইটা আমি কোথায় বসাবো, না এই জায়গাতে বসাবো, লিমিট এক্স টেন্স টু 0, এই 1 বাই এক্সটাকে এখানে রাখছি, আর এখানে ই টু দি পাওয়ার এক্সের জায়গাতে এই জিনিসটা বসাও। তাহলে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্সের কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, এবং তো রাখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর এটাকে এখানে এটা ই টু দি পাওয়ার এক্সের জায়গাতে রাখলাম, আর -1 এখানে আছে। তাহলে এই 1 আর এই 1 কেটে যাবে, তাহলে থাকবে কে পড়ে, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স, এখানে থেকে গেল এখানে এক্স শুধু, কারণ ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, একটা জিনিসের 1-এরই মানে একটা সংখ্যারই গুণফল, ফার্স্ট সংখ্যা এক,
তা একটা জিনিসের গুণফল আবার কি সেই একই হবে, 1 ফ্যাক্টোরিয়াল 1 ডিনোট করা হয়, ঠিক আছে। তো ধরে নেওয়া হয় এটা কি, আর এটা ধরে নেওয়া হয় মানে হয়, তোমরা নিশ্চয়ই পড়েছো, হ্যাঁ। তা না পড়লে দেখে নেবে একবার কম্বিনেশন আর পারমুটেশন চ্যাপ্টারটা, হ্যাঁ। বেশ, আর এখানে যেটা হলো এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালই থাকবে, আমি কিছু করার দরকার নেই। আর এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল থাক, প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। বেশ, এবার এখানে এক্স তলাতে আছে, তাহলে একটা করে ভাগ চলে যাবে, হ্যাঁ, এটা বাই এক্স, এটা বাই এক্স, এটা বাই এক্স করে, তাহলে একটা করে এক্স কেটে যাবে, তাই তো। তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, হ্যাঁ, 1 হলো, এক্স এক্স কেটে গেল দিয়ে, তারপরে এটার সঙ্গে কাটবে, তখন হবে একটা এক্স কমে যাবে, 2 ফ্যাক্টোরিয়াল, তারপর পাওয়ার এক ঘাত কমে যাবে, স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। এইবার দেখো এক্স এর মান আমি বসাবো, তাহলে বসিয়ে দাও। এক্স এর মান তখনই বসানো যায় যখন আমার কোনো ঝামেলা থাকে না। ঝামেলা বলতে কি, যদি নিচে এক্স থাকে তাহলে মান বসালে পরে 0 হয়ে যাবে নিচে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হবে। যেমন কীরকম ধরনের আমি বলতে চাইছি এই জিনিসটা, লিমিট এক্স টেন্স টু 0, এখানে 2/x থাকলো, এটা তো প্রবলেম। এখানে আমি 0 কী করে বসাবো, আনডিফাইন, 1/x, এটা 0 আনডিফাইন হয়ে যাবে, মানই বসাতে পারবো না, ঠিক আছে। সেহেতু এইরকম ধরনের যখন যদি থাকে তাহলে হবে না, কিন্তু এখানে যখন দেখবো তলাতে কোনো এক্স টেক্স নাই তখন আমি বসাতে পারি। কিন্তু তাহলে 1, এটাতে কিছু করার নেই, 1 লিমিট 1, বেশ, এইটা মান বসাও, তখন 0, এটাও 0, এটা এম করে সব 0 চলে, শুধু এখানে 1 থাকলো, প্রুফ, ঠিক আছে। এবার পরে নেক্সট লিমিট কিনসন মেনে নাও, এবার নেক্সট লিমিট 5-এর, না লিমিট এক্স টেন্স টু 0, না লগ অফ 1 প্লাস এক্স, অবশ্যই বেসে ই আছে, ক্যালকুলাসের লগ মানেই বেসে ই, হ্যাঁ, বাই এক্স সমান হচ্ছে 1, ঠিক আছে। তো এখানে কি করব না লগ অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু, দেখো লগ ই না দিলেও ভেবে নেবে ই আছে বেসে, তা লগ অফ ই বেস ই দিয়ে দিলাম, হ্যাঁ, ইকুয়াল টু জেড ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি হবে না এখানে তাহলে কি হয়ে গেল, দেখো 1 প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, 1 প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, কেন না লগের ফর্মুলা, লগটা কী ছিল না, লগ যদি এরকম থাকতো, হ্যাঁ, যে এম টু দি বেস এ সমান যদি এন হতো, হ্যাঁ, সেটা আমরা কি জানতাম যে এ টু দি পাওয়ার এন মানে এম সমান এ টু দি পাওয়ার এন, আর কি ওই একই এম সমান এ টু দি পাওয়ার এন, মানে বেসটা এখানে চলে আসবে, বেসটা বেসে চলে আসবে, ঠিক এখানে এলো। তাহলে ওইভাবে এখানে এর জায়গাতে ই আছে, আর এম এর জায়গাতে এইটা আছে এম এর জায়গাতে, তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে। বেশ, এইবার ওইখানে বসাবো, তাহলে কি হবে এখানে দেখো কীরকম ব্যাপারটা দেখো, তাহলে এক্স সমান কত হয়ে গেল, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 হয়ে গেল। তাহলে এই জায়গাতে কি হলো, লিমিট এখানে জেড টেন্স টু দরকার, মানে ফাংশনটা দেখো এখানে যখন আমি জেড বসাবো আর তলাতে এক্সের জায়গাতে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বসাবো, হ্যাঁ, তখন কি হয়ে যাচ্ছে, এই লিমিটটাও তোমার এক্স টেন্স টু 0 রয়েছে, ওটা জেডের ফাংশন হয়ে গেছে, আগে এক্সের ফাংশন ছিল, এখন জেডের ফাংশন হয়ে গেছে, তাই লিমিটটাও আমাকে জেডেই দিতে হবে। তাহলে সেটা বের করতে হলে কী করতে হবে না, এই প্রথমে যেটা ধরেছো সেই জায়গাকে চলে যেতে হবে। তাহলে এক্স টেন্স টু যখন এক্স টেন্স টু 0 তখন জেড টেন্স টু কত 1, কারণ জেড টেন্স টু লগ 1, তাহলে লগ 1 ই লগ 1 মানে 0, তার মানে ব্যাপারটা হয়ে গেল জেড টেন্স টু 0 হয়ে গেল, বুঝতে পেরেছ। তাহলে দেখো জেড টেন্স টু 0, তাহলে এখানে জেড টেন্স টু 0 হলো। তাহলে এখানে এবার লিমিট
জেড টেন্স টু জিরো, এখানে আমি চেঞ্জ করতে পারি 1/e⁻1 এবার এখন মনে মনে ভাববো যে এইটা একটা ফাংশন ওপরটা আর নিচেরটা একটা ফাংশন, ঠিক আছে, ওপরটা একটা ফাংশন আর নিচেরটা একটা ফাংশন। তাহলে লিমিটের ক্ষেত্রে এইটার লিমিট বাই এইটার লিমিট, তা সেটা করো। লিমিট জেড টেন্স টু জিরো, এখানে 1 বাই লিমিট জেড টেন্স টু জিরো e⁻z−1 বাই জেড, ঠিক আছে। তাহলে এইবার ওপরটা কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট, ঠিক আছে, আর নিচে এটা 1 ভ্যালু, কারণ কি এটা 4 নম্বর লিমিটে চলে যাও, ওটার মান দেখো, এটা এক্স দিয়ে আছে ওখানে জেড দিয়ে আছে, ঠিক আছে, ওটা এক্স দিয়ে এটা জেড দিয়ে, তাহলে 1 হয়ে গেল। তাহলে 1/1 মানে 1, এটা 1 ছিল, প্রুফ, ঠিক আছে। এবার নেক্সটের লিমিট, কিনশট মারো। স্ক্রিনশট না মারলে হয়, বই আছে এগুলো সব, প্রুফ করে দেওয়া, প্রমাণ করে দেওয়া আছে, এসএনদের বই, ঠিক আছে। এবার 6 নম্বর লিমিট, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। এটা কী করে হবে না, এখানে যে জিনিসটা সাহায্য, মানে এটা প্রুভ করতে গেলে আমাদের সাহায্য নিতে হবে এইটার, যে লিখবে আমরা জানি কি না, লিমিট এক্স টেন্স টু জিরো 1/x লগ অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তা এখান থেকে দেখো implies that limit x tends to 0 log of, এখানে বেসে ই আছে কিন্তু ই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, কারণ এটা উপরে চলে যায়, কী করে না, এই যে ছিল না সেই লগ অফ এন এ যদি হয় তাহলে এনটা লগের বাইরে বেরিয়ে চলে আসে, ঠিক আছে, এই এনটা বেরিয়ে চলে আসে, ফর্মুলা ছিল। তা এইরকম করে আমি এটা উপরে তুলে দিতে পারি, আর এইদিকে 1 আছে, ঠিক আছে। এইবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, লগ অফ এই লিমিটটা না ভেতরে ঢুকে যায়, এই যে এক্স টেন্স টু জিরো, এখানে ই থাকলো এই জায়গাতে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, হ্যাঁ, এগুলো যখন সন্তত এইসব নিয়ে উচ্চ ক্লাসে পড়বে তখন একটা আছে যে যদি একটা ফাংশন অপেক্ষক যদি সন্তত হয়, সন্তত জিনিসটাই তোমরা জানো না, সেহেতু তোমরা রাখবে এটা হয়, হ্যাঁ, লিমিট ঢুকে যায়, এখানে লগ এক্সটা কন্টিনিউয়াস ফাংশন বলে, এটা জাস্ট মনে রাখবে যে এরকম ধরনের হয় আর কি ব্যাপারটা। লিমিট এক্স টেন্স টু এ, যে এফ অফ জি এক্স যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এইভাবে ঢুকে যায়, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, ঠিক আছে। হ্যাঁ, এবার কন্টিনিউয়াস ব্যাপারটা এখন তোমাদের জানা নেই, হ্যাঁ, কন্টিনিউটি মানে ওই তোমার সন্তত চ্যাপ্টার পড়বো যখন, তখন একটু ধারণা পাওয়া যাবে, কিন্তু এগুলো আরও উপরে আছে, ঠিক আছে। তাই এটা জাস্ট মনে রাখতে হবে, লিমিটটা ভেতরে ঢুকে যায়। তো এখানে সেরকম লগটা ওই এখানে এফের জায়গাতে লগ আছে, লগটা ওরকম এফের যা ধর্ম সেরকম যদি হয় তাহলে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তা এখানে তাই হলো। এবার এই জায়গাটা আমার এম হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে এইটা সমান এম বলতে সেই আগের ফর্মুলাটা কী ছিল, এখানে আবার অ্যাপ্লাই করব, কীরকম ছিল, লগ অফ এইটা, লগ অফ যদি এইখানে এম, এখানে বেস এ দিয়ে যদি এক্স থাকে তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এটা হয়। তাহলে এখানে করো লিমিট, এটা আমার এম হিসেবে কাজ করছে, এটা এ হিসেবে কাজ করছে, এটা এক্স হিসেবে কাজ করছে। তাহলে লিমিট এক্স টেন্স টু, এখানে 0 আছে, এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স 1/x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1, তার মানে ই, প্রুফ।
বেশ, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পরের 7 নম্বর ফর্মুলা। যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটা প্রুভ করার জন্য আমরা লিখি প্রথমে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x সমান কি, এটা সমান করার আগে একটা ধরতে হবে 1/x ইকুয়াল টু z। তাহলে x সমান 1/z, এক্স টেন্স টু যখন ইনফিনিটি তখন জেড টেন্স টু, কিন্তু আমার এখানে 0 যদি ইনফিনিটি বসায় তাহলে 1/∞, হ্যাঁ তাহলে 0, তখন 0-র কাছাকাছি যাচ্ছে। যেমন ইনফিনিটির কাছে এখানে খুব বড় একটা সংখ্যা হয়ে যাবে, বিশাল বড় একটা সংখ্যা, তাহলে 1/ বিশাল বড় একটা সংখ্যা, সেটা 0-র কাছাকাছি চলে যাবে, হ্যাঁ নাম্বারটা, তাই টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে লিমিট জেড টেন্স টু 0, এখানে 1 + z টু দি পাওয়ার z, ঠিক আছে, হ্যাঁ x সমান 1/z বসিয়ে দিলাম। তাহলে এইটা তো আমরা আগের ফর্মুলাটা শিখেছি, হ্যাঁ যে এটা হয় ই হয়ে গেল, এক্সের জায়গাতে জেড আছে, তাতে কি এসে যায়, নামে কি এসে যায়, হ্যাঁ এটা আমাদের একটা স্যার বলতেন, হ্যাঁ একজন স্যার আমার গুরুদেব, হ্যাঁ তা নামে কি এসে যায়, ঠিক আছে, সেটা আমি বললাম। তা যাই হোক, 8 নম্বর ফর্মুলা, লাস্ট ফর্মুলা এটাই তোমাদের, যে লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x - 1/x, ঠিক আছে, a টু দি পাওয়ার x - 1/x, তা সেইটা সমান কি হয় না log অফ a টু দি বেস e। তা সেটা কি করে হচ্ছে সেইটাই আমাদের দেখব, ঠিক আছে। তার জন্য আমাকে কী করতে, প্রুফ করার জন্য এটা একবার লিখি প্রথমে, লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার x - 1/x, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার z ধরলাম, ঠিক আছে। তা z সমান এখান থেকে আসছে না log অফ e x, ঠিক আছে, হ্যাঁ লগের ফর্মুলা থেকে, বারবারে বলছি না কারণ ওখানে দুবার আমি বলেছিলাম, তা সেটা একবার দেখে নাও দরকার হলে। তাহলে এইখানে এক্সটা বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে এক্স লগ এ টু দি বেস ই, এটা হলো, ঠিক আছে, বেশ। তাহলে এখান থেকে এক্সের মানটা হচ্ছে এইটা, এক্স সমান হচ্ছে জেড বাই লগ অফ এ টু দি বেস ই, হ্যাঁ বেশ। আর একটা জিনিস, এক্স টেন্স টু যখন 0, হ্যাঁ এখানে ধরো, এখানে এক্স টেন্স টু যখন 0 তখন এটা জেড টেন্স টুও 0 হচ্ছে, কারণ এটা যে জেড, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু যখন 0 হচ্ছে তখন জেড টেন্স টুও 0 হচ্ছে, কারণ লগ অফ এ টু দি বেস ই সমান কি সসীম, লগ অফ এ টু দি বেস ই হচ্ছে সসীম, এ হচ্ছে একটা যে কোনো এখানে সংখ্যা, ঠিক আছে, হ্যাঁ। তা এখানে এটা গ্রেটার দেন 0, হ্যাঁ। তা মেন কথা হচ্ছে এই এটা যখন পজিটিভ, হ্যাঁ এটা কিন্তু গ্রেটার দেন 0 এখানে পাশে লিখতে হবে, তার কারণ লগ অফ এ টু দি বেস ই এখানে নেগেটিভ হলে আনডিভাইন হয়ে যায়, ঠিক আছে, সেহেতু লগটা সবসময় এই পজিটিভ হবে, এটা সেখানে এটা এখানে পজিটিভ মানে 0 গ্রেটার দেন 0 দিতে হবে। তো যাই হোক, তাহলে এইটা যদি পজিটিভ হয় এটা, তাহলে এটা ফাইনাইট মানে সসীম, তাহলে সসীমের সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে সে 0ই হয়। তাহলে জেড টেন্স এক্স টেন্স টু যখন 0 তখন জেড টেন্স টু 0, তাহলে ওই জায়গায় চলে যাই। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0
ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই এক্সের জায়গাতে জেড বাই লগ অফ এ টু দি বেস ই, তাহলে ইকুয়াল টু লগটা তার উপরের জিনিস বেরিয়ে চলে আসবে কনস্ট্যান্ট বলে, তা লগ অফ এ টু দি বেস ই লিমিট এক্স টেন্স টু এক্স, সরি এক্স তো থাকছে না, এটা জেড থাকছে, ভুল হয়েছে, তাহলে জেড টেন্স টু 0, আর এখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, হ্যাঁ, তাহলে লগ অফ এ টু দি বেস ই এইখানটা হয়ে গেল 1, আগের ফর্মুলা থেকে ই টু দি পাওয়ার নিয়ে যে লিমিটটা ছিল, হ্যাঁ, সেই লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু 1 হয়, জেড দিয়ে আছে 1ই, তাহলে লগ অফ, এখানে লগ অফ এ টু দি বেস ই, তাহলে 4খানা, মানে এখানে 8খানা ফর্মুলা, তা টোটাল 8টা, তখন এখানে 6টা ফর্মুলা আছে, ঠিক আছে, 11-এ 2টো আর এখানে 6টা, তো 11-এ 2টো কিন্তু এখন কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, আমরা পরবর্তী ভিডিওতে অঙ্ক করব, ঠিক আছে, তা এখানে আমি পরপর লিখে দিয়েছি 1 থেকে, 1 হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, প্রথমে ওইটা লিখি, এ x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1, 2 নম্বর হচ্ছে লিমিট x tends to 0 sin x by x equal to 1, এখানে বলা ছিল দেখবে রেডিয়ানে মাপা হয়, x রেডিয়ানে, কবে, ঠিক আছে, রেডিয়ান আর এটা নিশ্চয়ই যেন বৃত্তীয়, পাইটাই দিয়ে যেগুলো হয়, তারপরে 3 লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স সমান হয় n, 4 নাম্বার লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, 5 নাম্বার লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বেসে ই থাকে বাই এক্স ইকুয়াল টু 1, এখানে 1 বাই এক্স লিখলে হতো, 6 নম্বর লিমিট এক্স টেন্স টু 0, হ্যাঁ, এখানে থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স সমান হচ্ছে ই, 7 নাম্বার লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স সমানও ই, এটা 0 হবে না, ইনফিনিটি হবে, সরি, আর 8 নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ অফ এ টু দি বেস ই, যেখানে এটা গ্রেটার দেন 0, এই হচ্ছে তোমার টোটাল ফর্মুলা, মোট ফর্মুলা হচ্ছে এটা, বেশ, তাহলে এইগুলোকে সব মুখস্থ করতে হবে, এই 11-এর বলে ছেড়ে দিলে হবে না, কিন্তু অঙ্ক করতে গেলে লাগবে, তা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, হ্যাঁ, তাহলে তোমাদের ধন্যবাদ, আর লাইক দেবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর বেল আইকনটা দাবিয়ে দিতে ভুলো না, থ্যাংক ইউ।